আলাদা করবে বললেই হলো। আমরা আছি না, আমরা জুহি ভাবি ও আনিস ভাইকে আলাদা হতে দিব না। থ্যাংক ইউ জান। পরের দিন ঈশা রকির বুকের উপর শুয়েছিল। ঘুম ভাঙতে দেখে সে রকির বুকের উপরে শরীরে কোনো কাপড় নেই। ঈশা একটা চাদর টেনে দিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে দেখে রকি সেইভাবে শুয়ে আছে। ঈশা রকির কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে, মাই লাভ, আর কখনো আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছেড়ে আমি ভালো ছিলাম না। তোমাকে ছেড়ে আমিও যে ভালো ছিলাম না জান। রকি চোখ বন্ধ অবস্থায় বলে ওঠে কথাটা। ঈশা চমকে গিয়ে বলে, এই, তুমি জেগে আছো, কিছু বলনি কেন? আমি আমার বউয়ের আদর খাচ্ছিলাম, তাই সারাদিনে। বদমাইশ, ওঠো, অফিসে যাবে না? তোমার অবর্তমানে অফিস অনেক লসে গেছে, আব্বু একা সামলাতে পারছিল না। ওকে, তাই হবে। আর হ্যাঁ, আজ বিকেলে রেডি থেকো, তোমাকে নিয়ে একটা জায়গা যাব। কোথায় যাবে? ওটা সারপ্রাইজ, এখন বলা যাবে না। তুমি শুধু রেডি থেকো, আমি এখন ফ্রেশ হয়ে আসছি। তুমি আমার ড্রেস বার করে দাও, কোনটা পরে অফিস যাব। ওকে, যাও, আমি ড্রেস রেখে যাচ্ছি, নাস্তা বানাতে হবে। বোন একা কি করছে কে জানে। ওকে, তুমি যাও। রকি স্নান করতে যায়। ঈশা রকির ড্রেস বার করে চলে যায়। নিচে আসতে আনিকা ঈশাকে বলে, আপি, আজ তোকে কেমন অন্যরকম লাগছে, কি হয়েছে তোর? আমার আবার কি হবে, আমি সবসময় যেমন থাকি তেমনই আছি। হুম, সেটা মনে হচ্ছে না। এরশাদ ভাইয়া অনেক দিন আসার পর তুমি যেমন ছিলে, রকি আসার পর আমিও তেমন আছি। আপি, তুইও না, কিসব বলিস? ও, আমি বললে দোষ? তুই যে এতক্ষণ আমাকে বলেছিলি। আমি ছোট বলতেই পারি। ও, তুই ছোট বলে বলতে পারবি আর আমি পারবো না, সেটা কেন হবে? আমিও বলবো। এমন সময় ঈশাদ রুম থেকে ডাক দেয়। উনি একটু রুমে আসো, দরকার আছে। হ্যাঁ আসছি, ও ডাকছে, আসছি। হ্যাঁ হ্যাঁ, যা, বরকে 1 মিনিট না দেখলে চোখে হারায়। আপি, এবার কিন্তু। আবার কিন্তু কি? যা, ভাইয়া ডাকছে। আনিকা চলে যায়। ঈশা একা একা হাসতে থাকে। তখন তার শাশুমা এসে বলে, বৌমা, একটা কথা বলতে এলাম। হ্যাঁ মা, বলো। আজ আমার বোন ও তার মেয়ে রাত্রে আসবে, ওরা কিছুদিন এখানে থাকবে। তোমাদের কোনো আপত্তি নেই তো মা? মা, এসব আপনি কি বলছেন? আপনার বোন ও বোনের মেয়ে আসবে, তাতে আমাদের সমস্যা হবে কেন? না, আসলে একটা সমস্যা আছে, তাই বলছি। সমস্যা মানে কি বলছো? আসলে রাত্রি রকিকে পছন্দ করে, ও রকিকে বিয়ে করতে চেয়েছিল। রকি রাজি ছিল না বলে আমরা কিছু করতে পারিনি। আমাদেরও রাত্রিকে খুব পছন্দ ছিল। এখন রাত্রি আসছে, এখন যদি ও রকিকে কিছু বলে, তাই। মা, আমি আমার রকিকে অন্য কারো হতে দিব না। কেউ যদি আমার রকির দিকে তাকায়, তার একদিন কি আমার একদিন। আচ্ছা, আজ ভালো কিছু রান্না করো। আমার বোন আবার চিকেন ভালোবাসে, আর রাত্রি মটন কষা খুব পছন্দ করে। তাই রকিকে বলো, রকি যেন চিকেন ও মটন কিনে আনে। মা, রকি অফিসে যাবে, আমি বরং অন্য কাউকে বলছি। ওকে বৌমা, যেমন তোমার ইচ্ছে। রকির মা চলে যায়। এদিকে আনিকা ঈশাদের কাছে গিয়ে বলে, কি হলো, ডাকছো কেন? ঈশাদ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, উনি, আমি আমার সার্ভিস রিভলভার পাচ্ছি না, তুমি দেখেছো কোথায় আছে? হ্যাঁ, ওটা টেবিলের উপর ছিল, আমি নিয়ে তোমার ড্রয়ারে রেখেছি। ওই যে 3 নাম্বার ড্রয়ার আছে। ওকে, দেখছি। ঈশাদ রিভলভার নিয়ে বেরিয়ে যায়। আনিকা নিচে এসে দেখে ঈশা নেই। তখন আনিকা নিজের মতো রান্নার জোগাড় করছে। একটু পর রকিও অফিসে চলে যায়। ঝুমুর এসে আনিকাকে বলে, আনিকা ভাবি, ঈশা ভাবি কোথায়? জানি না, আপি তো এখানেই ছিল, কোথায় গেল কি জানি। ওকে, আমি দেখছি। ঝুমুর চলে যেতে গেলে আনিকা ডেকে বলে, ঝুমুর। হ্যাঁ ভাবি, কিছু বলবে? হ্যাঁ, তোমার ভাইয়া আদিকে আসতে বলেছে। আজ ভার্সিটিতে আদিকে দেখলে বলবে ঈশাদ ওকে ডেকেছে। ওকে ভাবি, আমি দেখা হলেই বলে দেব। ঝুমুর চলে যায়। ঈশা আসে। আনিকা বলে, আপি কোথায় গিয়েছিলি? ওই রুমা দেখে একটু মার্কেটে পাঠালাম। কেন আপি? মা বলল মায়ের বোন ও বোনের মেয়ে আসবে, তাই তাদের জন্য মাংস ও মাটন আনতে বললাম। কি, মায়ের বোন আসবে? তাহলে তো ভালো ভালো রান্না করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে। এদিকে জুহি উঠে কিচেনে গেছে। আকাশ রুম থেকে বেরিয়ে এসে কাউকে দেখতে পায় না। হঠাৎ দেখে জুহি কিচেনে। আকাশ জুহির কাছে গিয়ে বলে, জুই ভাই কি করছে? ও ঘুমাচ্ছে। জুই কিছু খেতে দিবে, খুব খিদে লেগেছে। জুহি কি একটা ভেবে বলে, ওকে দিচ্ছি, টেবিলে গিয়ে বসুন।
এমন সময় দুষ্টু আসে। দুষ্টু জুহিকে বলে, আপি ভাইয়া তোমাকে কিছু বলছি নাকি ভাইয়া? না, তেমন কিছু বলেনি। বললো কিছু খেতে দিতে, খুব নাকি খিদে লেগেছে, তাই কিছু নাস্তা বানাচ্ছি। ওকে আপি, আমি হেল্প করতা হে। ওকে। আচ্ছা, মা কল করেছিল তোকে? হ্যাঁ করেছিল, বললো আরো কয়েকটা দিন পর আসবে। ওইদিকে ঝুমুর ভার্সিটি যাওয়ার সময় শামুর সঙ্গে দেখা। শামু ঝুমুরকে দেখতে পেয়ে বলে, ঝুমুর, ঝুমুর শুনতে পাচ্ছ? ঝুমুর পেছনে তাকিয়ে দেখে সামু। ঝুমুর বলে, সামু তুমি? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা করতে এলাম। আজ কদিন দেখা হয়নি, ভালো লাগছিল না। পাগল, তাই বলে তুমি আমার ভার্সিটিতে চলে আসবে? এখন কেউ দেখে ফেললে কি হবে? কিছুই হবে না, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। তুমি কেমন আছো এখন? আর তোমার ভাই? আমি ভালো আছি, ভাইয়াও নির্দোষ প্রমাণ হয়ে গেছে। ওরা কথা বলছে এমন সময় সেখানে আদি আসে। আদিকে দেখতে পেয়ে ঝুমুর শামুকে চলে যেতে বলে। সামু তুমি এখন যাও। কেন, একটু থাকি না? তোমাকে ছাড়া ভালো লাগছে না, আর একটু কথা বলো। আমি এখন কথা বলতে পারবো না। ও যে ছেলেটাকে দেখছো, ও আমার আব্বুর বন্ধুর ছেলে, আর আনিকা ভাইয়ার ফ্রেন্ডও, তাই ও আমাকে তোমাকে একসঙ্গে দেখে ফেললেই সমস্যা হবে। প্লিজ যাও। ওকে, যাচ্ছি, তবে কথা দাও বিকেলে আমার সঙ্গে দেখা করতে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, এখন যাও। এমন সময় পেছন থেকে আদি বলে ওঠে, ঝুমুর, কার সঙ্গে কথা বলছো? কার সঙ্গে কথা বলবো? তুমি কাউকে দেখেছো? না, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম কথা বলছো কার সঙ্গে। ও আচ্ছা। ঝুমুর, আনিকা কেমন আছে? ও আজ ভার্সিটিতে আসবে না? ভাবি ভালো আছে, আর ভাবি এখন ভার্সিটি আসবে না, বাড়িতেই চাপ আছে। ও আচ্ছা, তাই বলো। আর হ্যাঁ, ইরশাদ ভাইয়া তোমাকে রেখেছে, বলছিল কি কথা আছে। ও ঠিক আছে, যাবো, গিয়ে দেখা করে আসবো। ওকে, আমি এখন আসছি, ক্লাস আছে। ওকে, যাও, তোমার বাড়িতে গেলে কথা হবে। ওকে, আমি আসছি। ঝুমুর নিজের ক্লাসে চলে যায়। আদিও তার বন্ধুদের সঙ্গে দেখা করে ক্লাসে যায়। এদিকে ঈশা ও আনিকা রান্না করছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ হতে আনিকা গিয়ে দরজা খুলে দাঁড়ায়। সামনে একটা মেয়েটা একটা জিন্স টপ পরেছে। মেয়েটার চুলগুলো ছাড়া, কিছু চুল হাওয়ায় উড়ে মুখের ওপরে পড়ছে। ও ভদ্রমহিলা একটা গাউন পরেছে, ওড়না দিয়ে মুখটা মেকআপ করা। দেখে মনে হয় শহরের আদব কায়দায় মানুষ। তাদেরকে দেখে আনিকা বলে, আপনারা? তুমি কে? আমি এবারে বউ। কি এর মানে? তুমি রকির বউ? আরে না না, আমি এবারে বড় ছেলের বউ। ও তাই বলো, আমি ভাবলাম তুমি রকির বউ। না, আমি ওর ভাবি হই। ওকে, এখন আমাদের ভিতরে যেতে দাও। আপনি খালামণি? উনি আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে রাত্রি, আমি তোমার শাশুড়ি মায়ের বোন। আসুন, আপনারা ভেতরে আসুন। রাত্রে চুলটা ঝটকা দিয়ে পেছনের দিকে করে আনিকাকে সরিয়ে ভেতরে ঢুকে আসে। আনিকা হাঁ হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। এমন সময় রকির মা এসে বলে, আরে ছোটি, তুই এসে গেছিস? ভালোভাবে এসেছিস তো? হ্যাঁ বাবু, আমি ভালোভাবে এসেছি। তোমরা কেমন আছো বলো? আর আমার দুলাভাই কই? তোর দুলাভাই অফিসে আছে। আন্টি, রকি ভাইয়া কোথায়? ভাইয়াকে দেখছি না। রকিও অফিসে গেছে, সেই 7টায় আসবে। কি, সেই 7টায়? তার আগে আসবে না? এতক্ষণ আমি একা একা কি করব? একা কোথায়, আমার বৌমারা আছে, ওদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেই। বড় বৌমা, ছোট বৌমা, এদিকে এসো তো। আনিকা ঈশা তার শাশুমার সামনে এসে দাঁড়ায় আর বলে, মা, আমাদের ডাকছিলে? হ্যাঁ বৌমা, তোমাকে সকালে আমার বোন ও তার মেয়ের কথা বলেছিলাম না, এই আমার সেই বোন, ওর নাম সালেহা, ওর মেয়ে রাত্রি। আনিকা ও ঈশা ঝুঁকে সালাম করে। তখন তার খালা শাশুড়ি বলে, থাক থাক বৌমারা, তোমাদের নাম তো জানা হলো না, তোমাদের নাম কি? আমি আনিকা ইসলাম। আমি ইশরাত জাহান ঈশিতা। ও, খুব ভালো নাম। এ আমার মেয়ে রাত্রি। আসসালামু আলাইকুম রাত্রি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি রকিবের ওয়াইফ। কি, তুমি রকি ভাইয়ার ওয়াইফ? ইম্পসিবল। রকি ভাইয়া তোমার মতো একজন মেয়েকে বিয়ে করেছে, একটা গাইয়া মেয়ে, কোনো স্মার্টনেস নেই। সেটা তুমি তোমার রকি ভাইয়াকে জিজ্ঞাসা করবে, সে আমার মতো একটা গাইয়া মেয়েকে কেন বিয়ে করলো। তুমি তো খুব বেয়াদব আছো, মুখে মুখে কথা বলছো। আমি এমনই, আমার সঙ্গে যে যেমন ব্যবহার করবে সে তেমন ব্যবহার ফেরত পাবে। মম, তুমি আমাকে কোথায় নিয়ে এলে এই গাইয়াদের মাঝে? আমি এক্ষুনি চলে যাব। বোকা মেয়ের কথা শোনো, আমরা এখানে এসেছি কিছুদিন থাকার জন্য, তাছাড়া তুই তো বৌমার সঙ্গে
খারাপ ব্যবহার করেছিস, যেমন ব্যবহার করেছিস তেমনই তো পাবি। তোরা চুপ কর। রাত্রি যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি। ছুটি, তুইও যা। ওকে বুবু। ওইদিকে আকাশ জুহিকে বলে, জুই হয়েছে নাস্তা, আমাকে একটু বেরোতে হবে। তুমি বসো, দিচ্ছি। আকাশ টেবিলে গিয়ে বসে আছে। এমন সময় আনিস নিচে আসে, দেখে জুহি আকাশকে নাস্তা খেতে দিচ্ছে। সেটা দেখে আনিস নিজের রুমে চলে যায়। আনিসকে জুহি ডাক দেয়, কিন্তু আনিস কথা না বলে নিজের রুমে চলে যায়। একটু পর জুহি রুমে গিয়ে দেখে আনিস মুড অফ করে বসে আছে। জুহি গিয়ে আনিসের পাশে বসে বলে, এই কি হয়েছে তোমার? এভাবে নিচ থেকে চলে এলে কেন? আনিস মুখ গোমরা করে আছে, কথা বলছে না। তখন জুহি আনিসের হাত সরিয়ে বুকে মাথা দিয়ে বলে, এই জান, কি হলো? তুমি কি রাগ করেছো? কিছু হয়েছে তোমার? তুমি কিভাবে এসব করছো? কি করলাম আমি? তুমি এসব কি করে করছো? তুমি ভাইয়াকে খেতে দিচ্ছ? তোমার ভাইয়া বলেছিল খুব খিদা লেগেছে, তাই বাধ্য হয়ে কিছু নাস্তা বানিয়ে দিলাম। না, তুমি ওর জন্য কিচ্ছু করবে না। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি ওর জন্য কিচ্ছু করবে না। আর যদি কিছু করো তবে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আর করব না। হ্যাঁ, একদম করবে না। ওইদিকে বিকেলে রকি বাসায় আসে। রাত্রি রকিকে বলে, রকি ভাইয়া তুমি কখন এলে অফিস থেকে? আমি এই এলাম। রাত্রি, তুই কখন আমাদের বাসায় এলি? আমি সকালে এসেছি। আর কি এসছে? মা আর আমি এসেছি। ও, খালামণি কোথায়? মা আর আন্টি কোথায় গেছে জানি না। এমন সময় আনিকা এসে রকিকে বলে, ভাইয়া তুমি কখন এলে? এই তো এক্ষুনি এলাম। ও আচ্ছা, বসো, আমি পানি নিয়ে আসছি। সেসব পরে হবে, আগে বলো তোমার আপি কোথায়? কথাটা শুনে রাত্রি বলে, কি আপি মানে? তোমার বউ তোর ছোট যা হবে, আপি বলছো কেন? কারণ রকি ভাইয়ের বউ আমার নিজের আপি হয়। কি, রকি ভাইয়ার বউ তোমার নিজের আপি হয়? হ্যাঁ, আমার বড় আপি। ঈশা কোথায়? আপি রুমে আছে। তুমি ওকে কোথায় নিয়ে যাবে বলছিলে? তাই তো রেডি হতে গেছে। ওকে, আমিও ফ্রেশ হয়ে রেডি হই। আমার আবার দেরি হলে তোমার আপি রাগ করবে। হ্যাঁ, তুমি যাও ভাইয়া। রাত্রি আনিকার কথা শুনে তেলে বেগুনে জ্বলছে, রাগ করে চলে যায়। রকি সেদিকে মন না দিয়ে রুমে যায়। আর সেই সময় ঈশা শাড়ির কুচি ঠিক করছিল। রকিকে দেখে ঈশা বলে, তুমি এসে গেছো? কি হলো জান? দেখো না, কুচি ঠিক করতে পারছি না। আমি ঠিক করে দেব। তুমি করতে পারবে? ট্রাই করে দেখি পারি কিনা। হ্যাঁ, আমার হাতটা ভালো নেই। কেন, হাতে কি হলো? আর বলো না, মাটন রান্না করতে গিয়ে গরম তেল হাতে পড়ে গেছে আর হাতটা পড়ে গেছে। কি বলছো? কোথায় পড়ে গেছে দেখি। রকি ঈশার হাত দেখে বলে, কি হচ্ছে এটা? এ তো অনেকটা পড়ে গেছে। তখন অনেক জ্বালা করছিল, বাট এখন অনেকটা ভালো আছি। আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, কত আশা করে এলাম, আর এসে তোমার এই অবস্থা দেখলাম। আর ভালো লাগে? আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না। কিছু হলে আমি তোমাকে বলবো। সত্যি তো? লুকাবে না? না, লুকাবো না, সমস্যা নেই, বলবো। ওকে, তবে চলো, আমি আজ তোমাকে রেডি করে দিচ্ছি। রকি ঈশাকে রেডি করে নিজেও ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। তারপর স্যুট বুট এঁটে ঈশাকে দেখিয়ে বলে, দেখো জান, আর বলো তোমার হাজব্যান্ডকে কেমন লাগছে? ঈশা রকিকে দেখে কি বলবে বুঝতে পারছে না। রকি একটা সাদা শার্ট, কালো স্যুট, পকেটে রুমাল ফোল্ড করে রাখা, হাতে একটা ওয়াচ, ডান হাতে ব্লেজার নিয়ে ঈশার সামনে দাঁড়িয়ে কথা বলে। ঈশা অনেকক্ষণ পর বলে, তোমাকে সেই লেভেলে হ্যান্ডসাম লাগছে। তুমি এভাবে সেজেছো কেন? আবার কোনো মেয়েদের মাথা ঘোরাবে? আমার যাকে দরকার ছিল তাকে পেয়েও গেছে, আর কাউকে লাগবে না। তাই? হ্যাঁ জান, আজ তোমাকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগছে। আমার তো ভয় করছে কোনো ছেলে না তোমাকে আবার প্রপোজ করে বসে। কথা বলতে বলতে দুজনে নিচে নেমে আসে। আনিকা বলে, আপনি খুব ভালো করেই মজা করবি। রকি ভাই এই প্রথম তোকে নিয়ে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, তুই এই নিয়ে বলতে হবে না। রকি চলো। দুজনে বেরিয়ে পড়ে। ঈশা গিয়ে রকির পাশে সিটে বসে। রকি ঈশার হাত চেপে ধরে। ঈশা বলে, কি করছো? ছাড়ো। না, ছাড়বো না, তুমি তোমার হাতটা এখানে রাখো। তারপর দুজনে চললো লং ড্রাইভে। ওইদিকে ঈশাদের সঙ্গে আদি দেখা করতে আসে। আদি এসে আনিকাকে বলে, অনি, ঈশাদ ভাইয়া কোথায়? ও রুমে আছে, এক্ষুনি কাজ থেকে এলো। তুই বস, আমি ওকে ডেকে দিচ্ছি। আনিকা রুমে গিয়ে দেখে ঈশাদ ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আনিকা গিয়ে তাকে বলে, সাদ। হ্যাঁ বলো উনি। আদি এসেছে, তুমি ওকে ডেকেছিলে? হ্যাঁ, ওকে আমার রুমে পাঠিয়ে দাও।
আমার ওর সঙ্গে কিছু কথা আছে।